হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে রবিবার, এখন বাজে প্রায় 11:30 মতো বাজে। এখন বসেছি রান্না করতে। অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ ছিল, টুকটাক কাজ পড়েছিল যেগুলো করব বলে কিন্তু করা হয়নি। আজকে সেই কাজগুলো করার জন্যই দেরি হয়েছে। কয়েকদিন তো বৃষ্টি, কাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, বিছানার ওপরে জল পড়ে, খুব কষ্টেই আমাদের এই ঘরে দিন কাটাতে হয়। ওইগুলো সব রোদে দিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, ল্যাম্প নেই, উনুন ধরাবো, রান্না বসাবো। বেশি কিছু রান্না করতে পারবো না, তেমন কিছু ঘরে নেই, যা আছে তাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দিয়েই কিন্তু আজকে গপু সোনার জন্য রান্না করব। চলো আগে উনুনটা ধরিয়ে নিই। মোমবাতিটা জ্বালিয়ে রেখেছি, মোমটা কিন্তু গলে যাচ্ছে। হরে কৃষ্ণ। উনুন ধরে গেছে বলতে গেলে প্রায়, আর একটু ভালো করে জ্বলে গেলেই কিন্তু হাঁড়িটা বসিয়ে দেবো। জলটা দিয়ে দিই। এখনো অবধি চাল ধোয়া হয়নি, চালটা ধুতে যাব এবারে। পুকুর ঘাট থেকে চালটা ধুয়ে নিয়ে আসবো। বেলা অনেকটাই বেজে গেছে আজকে। এই যে চাল ধুয়ে নিয়ে এলাম পুকুর ঘাট থেকে, এখন তুলে দেব। রোদ দূর থেকে এলে যেন পুরোপুরি ঘরের ভিতরে এলে মনে হয় যেন সবই অন্ধকার, কিছুই দেখা যায় না। এই যে এখানে খেসারি ডাল একটা সাদা কাপড়ে বেঁধে ফেলেছি, এটা ভাতে দিয়ে দেবো। যেহেতু বাড়িতে সবজি প্রায় ফুরিয়েই গেছে, কি রান্না করব খুঁজে পাচ্ছি না। যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো, কারণ আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। খেসারি ডাল ভাতে দেব। আর এখানে সয়াবিন আর আলুর তরকারি যেহেতু করব, সয়াবিনটা ভেজানো হয়নি, তাই জন্য অল্প করে জল নিয়ে আমি দুটো সয়াবিন ভিজিয়ে দেব। তারপরেই কিন্তু আলু আমান্য করতে চলে যাব, কারণ কোনো কিছুই জোগাড়জান্তি কিছুই করা নেই। উনুন ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে একের পর এক কাজ কিন্তু আমাকে করতেই হবে। অনেক দিন হয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, সংসারে কাজের চাপে জানি না কোনো দিন একটুও সময় পাই না, একটু এনার্জিও থাকে না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যে মেয়েটা বিয়ের আগে কোনো দিন কোনো কাজ করতো না, নিজের চান করে জামা কাপড়টাও মায়ের জন্য রেখে দিয়ে স্কুলে পালিয়ে যেত, আজ সে বাড়ির সমস্ত কাজই করছে। ভাবতেও অবাক লাগে। আসলে সময়ের চাপে, পরিস্থিতির চাপে মানুষ ঠিক নিজেকে বদলে নেয়, কখনোই ভাবাই যায় না। ভাবলেও অবাক লাগে এই সমস্ত ঘটনাগুলো মনে করলে, যে আগে কোনো দিন কিছুই করতো না, আজ সে পুরো বাড়ি, পুরো সংসার, একটা বাচ্চা, গরু বাছুর সমস্ত কাজ মানে নিজের হাতে করে সামলে নিচ্ছে। সত্যি বড় অবাক লাগে। আর মানুষ যে পরিস্থিতির চাপে নিজেকে কতটা বদলে নিতে পারে, সেটা একমাত্র সময় এলেই বোঝা যায়। যাই হোক, এখানে আর সজনে ডাঁটা আমি আমান্য করে রেখেছিলাম অনেকগুলো, আজকে নয় এর আগের দিন করে রেখেছিলাম। হাজব্যান্ডকে বলেছিলাম অনেকগুলো তুলে দিতে, কারণ পরপর বয়স হয়ে গেলে না শক্ত হয়ে যায়। সেই সজনে ডাঁটাগুলো ভাতের হাঁড়ির ওপরে একটা ফুটো করা থালা আছে, তার ওপরে দিয়ে দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই পাশে কড়াইটা তুলে দিয়েছি, ওইদিকে সয়াবিন কিন্তু ফুলে গোল গোল হয়ে গেছে। প্রথমে আমি সয়াবিন আর আলুটা অল্প করে একটু ভেজে নেব, খুবই কম তেলেই ভাজবো, তাও একটু ভালো লাগে যদি একটু সয়াবিন আর আলুটা একটু তেলে নেড়ে নেওয়া যায়। না হলে একটু সাদা সাদা হয়ে থাকে, খেতে বা আমার তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার শাশুড়ি মা একটু রিচ করে ভালো করে কষিয়ে রান্না করলে তিনি কিন্তু খুবই খেতে ভালোবাসেন। মানে মা একটু কি বলতে পারো, ভালো করে টেস্টি না হলে খেতে যায় না। ওই জন্যই কিন্তু সয়াবিনটা ভাজা, না হলে কিন্তু সয়াবিন না ভেজে আমি যখন একা প্রসাদ পাই তখন কিন্তু করেই ফেলি। সয়াবিন আর আলুগুলো লবণ হলুদ দিয়ে ভাজবো। প্রথমে সয়াবিনগুলোই দিলাম, একটু নাড়াচাড়ার পরে কিন্তু আলুগুলো তারপরে তুলে দেবো।
আর এই গরমকালে দক্ষিণের বাতাসের জন্য এত পরিমাণে ধোঁয়া হয়, চোখটা যেন পুরোপুরি জ্বলে যায়। কি কষ্ট হয় রান্না করতে বলতে পারবো না। এক এক দিন তো চোখ মানে রান্না করি কি বসে বসে কান্না করি নিজেই সেটা বুঝে পাই না। আর আলু সয়াবিনের তরকারি কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবাই খেতে ভালোবাসে, শুধুমাত্র আমার শ্বশুরমশাই ছাড়া। বাবা কিন্তু একদমই সয়াবিন খেতে চায় না, তাই বাবা তো এখন বাড়িতে নেই, যেহেতু কাজে গেছে। বাবা আসবে রাতে, আর বাবা কিন্তু রাতেই বাড়িতে খাবে, দুপুরবেলা তো খাবেই না। তাই ভাবলাম এই বেলা আলু সয়াবিনের তরকারিটা করে ফেলি। সেবেলা যদিও কিছু না করার থাকে তখন কিন্তু ডাল বসিয়ে দিতে পারবো। আবার মা আবার ডাল খেতে চায় না, না খেলেও মায়ের চলবে, মা ডালের সাথে কিছু হলে ওইটা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে। কিন্তু বাবা তো শুকনো শুকনি কিছুই খাবে না, বাবার জন্য কিন্তু রসা করে দিতেই হবে। সেই ভেবেই কিন্তু আজকে দুপুরবেলা আলু সয়াবিনের তরকারিটা বানিয়েছি। আমার ছেলেও খেতে ভালোবাসে, আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আর আমিও খেতে ভালোবাসি। দেরি হয়ে গেছে বলে শিলনোড়ায় আর আজকে বাটনাটা বাটলাম না, মিক্সিতে তাড়াতাড়ি করে করে ফেলেছি। এই মিক্সচার মেশিন হয়ে গিয়ে কিন্তু অনেকটাই কাজ কমিয়ে গেছে। যখন তাড়াহুড়োয় থাকি তখন কিন্তু খুব তাড়াতাড়ি খুব মানে অল্প সময়ে কিন্তু অনেক কাজই হয়ে যায়। কিন্তু শিলনোড়ায় বাটা মশলার স্বাদ আর মিক্সচার মেশিনের বাটা মশলার স্বাদ দুটো কিন্তু অবশ্যই আলাদা। জল তুলে দিয়েছি, তরকারি কিন্তু ফুটছে এখন টকবক করে, হয়ে গেলেই নামিয়ে নেব। আগের দিন বানিয়েছিলাম বিরিয়ানি, কিন্তু সত্যি কথা বলতে খুবই বৃষ্টির দিন ছিল, বিরিয়ানি বানিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেদিন ঝড় বৃষ্টির কারণে সারাদিন কারেন্ট ছিল না, আর ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। কিন্তু সত্যি কালকের দিনটা কিন্তু আরও ভালো গেছে, কারণ কালকের দিনটা খুবই ভালো ছিল, যেহেতু বিরিয়ানি বানিয়েছিলাম। কালকের ভিডিও করতে পারিনি তো কি হয়েছে, আজকে কিন্তু সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গোপুসোনার ভোগ দর্শন করো, প্রসাদ দর্শন করো। আজকে গোপুসোনার ভোগে দিয়েছিলাম ডাল মাখা, সয়াবিনের তরকারি, এখানে ডাঁটার ভাজা, জল, আর এইখানে নতুন যে নিম পাতা হয় সেই নিম পাতা ভাজা লঙ্কা দিয়ে ভেজেছি একদম মচমচে করে। ভোগ লাগানো হয়ে গেছে, এখন তোমরা প্রসাদ দর্শন করছো, আর আমার গোপুসোনাকে দর্শন করো। এই যে আমার গোপুসোনা হাত মুখ ধুয়ে বসে আছে। আজকে একটু দেরি হয়ে গেল, প্রায় 1:30টা বাজতেই যায়। এখন ভোগ থালাটা তুলে নিয়ে যাই, বাড়ির সবাই প্রসাদ পাবে। তোমারটাও আমারটা চলেনি, তোমারগুলো তো চলে। এইখানে স্বামী স্ত্রী মিলে কি করছি বলো দেখি। এই যে দেখতে পাচ্ছ ওপরে পেপার দিচ্ছি, হাজব্যান্ড পেপার লাগিয়ে দিচ্ছে। আজকে এই পেপারটা কিন্তু নিয়ে এসছে বাজার থেকে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও কিন্তু বসে পড়েছে এই সমস্ত কাজকর্ম করতে।